এক ব্যক্তি মক্কায় আসছে, তার চুলগুলো উস্কো খুস্কো, চেহারা মলিন, বায়তুল্লাহ ধরে ধরে দোয়া করতেছে। এই ব্যক্তির দোয়ার অবস্থা দেখে সাহাবায়ে কেরাম নিশ্চিত যে আল্লাহ তাআলা এই ব্যক্তির দোয়া ফিরাইয়া দিবেন না। তবে এই ব্যক্তির বাস্তব অবস্থা আমার আপনার নবীজিকে আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন। সাহাবায়ে কেরামের এই মন্তব্যের পরে নবীজি বলতেছেন, শুনো, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? যার দেহটা হারাম খাবার দিয়ে গঠিত আর যার গায়ে হারাম টাকার পোশাক, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? সাথে সাথে দোয়ার ক্ষেত্রে আমরা হারাম কোনো কিছু চাইব না। এই শর্তগুলো ঠিক রেখে আমরা যদি দোয়া করি, আল্লাহর কাছে চাই, আমাদের প্রত্যেকটা চাওয়া আর প্রত্যেকটা ডাকের সাড়া যিনি দিবেন তিনি কে? এখন এই দোয়া কবুল হবে কোনো সন্দেহ নাই। কোন ব্যক্তির দোয়া আল্লাহ বিফলে দিবেন না যদি এই শর্তগুলো ঠিক থাকে। তবে তার দোয়ার অবস্থা হয় কয়েকটা। আমি এই অল্প কয়েকটা কথা বলে আলোচনা শেষ করে দিব। এক নম্বর, যখন বান্দা এই শর্তগুলো ঠিক রেখে একাগ্রতার সাথে আল্লাহ তাআলাকে ডাকে, বান্দা ওই মুহূর্তে যেটা চায় সাথে সাথে সেটা বান্দাকে আল্লাহ তাআলা দিয়ে দেয়। তাহলে দোয়ার প্রথম অবস্থা চাওয়া মাত্রই আল্লাহ তাআলা দিয়ে দেন। আপনার আমার জীবনে এই রকম অনেক ঘটনা ঘটেছে, কিন্তু আমি আপনি খেয়াল করি নাই বিষয়গুলো। যদি খেয়াল করতাম তাইলে অবনীত চিত্তে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতাম। মনে করেন একজন ব্যক্তি, আপনাদের অঞ্চলগুলো একটু ঠান্ডা অঞ্চল, বেশি রাত হলে গাড়ি ঘোড়া চলে না, বেশি রাত হলে মানুষের চলাচল থাকে না। মনে করেন আরো ভিতরে যেইখানে জনবসতি পাতলা, সন্ধ্যার একটু পরে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এইরকম এক প্রত্যন্ত অঞ্চলে একজন ব্যক্তি গভীর রাতে তার মা, সন্তান অথবা স্ত্রী অসুস্থ হয়ে গেল। গভীর রাত, এলাকার কোনো ডাক্তারের দোকান খোলা নাই, বাজার অনেক দূরে। আবার তাকে এই স্ত্রী, সন্তান অথবা মা বাবাকে নিয়ে হসপিটালে যেতে হবে, অবস্থা ভালো না। কিন্তু সন্ধ্যার পরে গাড়ি চলে না, কি করা যায়? এবার সে ঘর থেকে বের হয়। ঘর থেকে বের হয়ে বাজারের দিকে, রাস্তার দিকে অগ্রসর হয়। এই সময়টাতে তার দিলের মধ্যে একটা